আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হৃদয়, বাসা টাঙ্গাইল আমার। আর আমি ডিপ্লোমা শেষ করছি টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। এখন আমি গাজীপুর আছি, অর্থাৎ গাজীপুর থাকি জব কোচিং করার জন্য। জব কোচিং করতেছি। আহ, আমি একজন সমন্বয়ক, আর আমি চাই আমাদের ছাত্রদের আন্দোলন সফল হোক। অর্থাৎ আমাদের মাঝে যে এই যে কয়েকদিন ধরে দেখতেছি উপস্থাপিকা ডিবি হারুন, এরা এদের চাল, এরা আমাদেরকে এদের এই আন্দোলন থেকে সরিয়ে নিতে এই উপস্থাপিকা এবং ডিবি হারুন এবং অনেক চক্র আমাদের সামনে উপস্থাপন করবে। আমাদের কি এগুলো নিয়ে পড়ে থাকলে চলবে? আমাদের সাথে নেমে পড়েছে অনেক বড় বড় ও চলচ্চিত্রের নায়ক নায়িকা এবং কি আমাদের বড় বড় অনেক আইডল। অর্থাৎ তারা হুঁশিয়ার দিয়ে দিয়েছেন যে আমাদেরকে আমাদের অধিকার ফিরিয়ে আনতে হবে। আমরা এইসব নিয়ে পড়ে থাকলে চলবে না, আমাদের অধিকার আমাদের ফিরিয়ে আনতে হবে। আর আমরা বাংলাদেশি অনেক অত্যাচারের মুখে আছি। আজকে দেখলাম প্রায় সকালে 2 লাখের বেশি গ্রেপ্তার পরোয়ানা হয়েছে, অর্থাৎ 2 লাখের বেশি গ্রেপ্তার। যেখানে দেশে মনে হয় 26,000-26,000-এর মতো লোক রাখা যাবে এরকম শুনছিলাম জেলে। আর সেখানে এই 2 লাখের উপর লোক কেমনে করে রাখা হয়? এগুলো কোথায় রাখা হচ্ছে? আমরা আমরা এগুলো থেকে সরে যেতে পারি না। আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিদান এভাবে দিতে পারি না। উপস্থাপিকা ডিবি হারুনের ভিডিও দেখে এভাবে আমরা আমাদের অধিকারগুলো ও ভুলে থাকলে চলবে না। আমাদের সময় এসেছে আমাদের স্বাধীন দেশ রক্ষা করার। আমাদেরকে স্বাধীন দেশ আমাদেরই রক্ষা করতে হবে। আর স্বাধীন দেশ এটা এইভাবে বিরাজিত দিলে চলবে না। আমাদের মুক্তিযোদ্ধারা অনেক রক্ত দিয়েছে। এখন আমাদের ছাত্র ভাইরা এই 2024-এ এসে আমাদের ছাত্র ভাইদের রক্ত দিতে হলো, তারা শহীদ হলো, তাদের কোনো বিচার হয় না। আমরা কি কি আপনারা বুঝবেন না কোনোদিনও? বাঙালি আপনারা কোনোদিনও বুঝবেন না? এইভাবে এইভাবে আমাদেরকে সরিয়ে দিচ্ছে, এটা তো চলবে না। আমরা প্রত্যেকটা ছাত্র এক একটা সমন্বয়ক।